আসসালামু আলাইকুম গাইস, আমি রিদ। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। টাইটেল থাম্বনেল দেখে অলরেডি তোমরা বুঝে গেছো আমি কোথায় যাচ্ছি। সো গাইস, আমি কোথায় যাচ্ছি বলবো না, তোমরা তো থাম্বনেল দেখে বুঝে গেছো। এখন আমি আছি স্বামীবাগ দয়াগঞ্জে। এটা এখন মনে করো আমারটা আরেকজন রাইড করতেছে, আমি ওর সাইকেল নষ্ট হয়ে গেছে, আমি ওটা রাইড করতেছিলাম। ওর সাইকেলে অনেক প্যারা, মানে ব্রেক ধরে না, তারপর তোমার গিয়ারের সমস্যা। এখন আমি আমারটা রাইড করতেছি, ওই যে সামনে সাইকেলটা দেখতে পাচ্ছ ওইটাই আমি চালাইতেছিলাম। ওটা আমার বন্ধুর সাইকেল, কিন্তু ওর সাইকেলটা হালাই কিনছে এটি কিন্তু ঠিক করে না, বুঝছো? মানে কি কমো, ব্রেক ধরে না, ব্রেক পুরা ক্ষয় হয়ে গেছে গা। ব্রেক ধরলে লোহাটি শব্দ করে, হাইড্রোলিকের ভিতরে যে লোহাটা থাকে, তো আমার মনে করো কি কমো, গিয়ার তো উঠে না। সামনের বেবিসে তো পুরাই ডেড, পিছনেরটাই মোটামুটি তাও আছে, ওই যে ওইটা দিয়ে হালাই কিস্তা আছে। আমি আমারটার মতো সুন্দর মতো করে মনে করো রাইড দিতেছি। পরে ওই যে ও আবার এক্সচেঞ্জ করে আলাই, মনে করো ওরটা আমারে দেয়, আমারটা ওরটা লয়। এখন আমি আসি হলো তোমার টিকাটুলি পার হয়ে গেছি গা। এখন মুরগিপুরটির একটু আগে আছি, এই যে হাতের বামে হইলো ওয়ারি। তারপরে মনে করো গাইস, মানে আসার সময় তোমার নাজিরা বাজার হয়ে ওরে বংশাল ঢুকাইছি। বংশাল ঢুকাই আমি কইছি তোর কিচ্ছু ঠিক করা লাগবে না, তুই ব্রেকটা ঠিক কর। ব্রেকটা ঠিক করলে তো কোনো মতো সাইকেলটা চালান যাইব। মনে করো কি কম, আর আমার পিছনে এক পেতারারে বয়েছিলাম। আর ভিডিও তো দেখতে পারতেছি কি সুন্দর কোয়ালিটি ভিডিও করছে। মানে ব্লগটা করতে যাই মনে করো আমার 1 ঘন্টা লাগছে খালি ভিডিওটি মিলাইতে। এডিটিং তো পরের সাবজেক্ট, মানে তোমার ভিডিওটা বয়াইতে মনে করো আমার 1 ঘন্টা লাগছে, কাইটা বয়াইতে এরকম পাট লইছে আলায়। কি কম, তার ভিতরে তো শেক করতে আছে, মানে কিছু করার নাই। এই যে এখন আমি বললাম তোমার বরিশাল প্লাজার হাতের ডায়না দেখতেছো, এটা গুলিস্তানে বরিশাল প্লাজা। আর এই জায়গায় গাইস মনে করো ফোন রিক্স লয়ে মনে করো ভিডিওটা বানাইছে। গুলিস্তানে তুমি বুঝতেছো তো মানে কি পরিমাণ ইয়া হয় ওই জায়গায়। আমি গুলিস্তানের মতো একটা জায়গায় মনে করো মোবাইলটা বাইট করে ভিডিও করতেছিলাম। এই জায়গায় কি কম, আর এই জায়গায় মনে করো গাছ বাসটি তো রাখছে, আবার মনে করো রিস্কার চাপ, আমার পিছনে আবার টাবল। মনে করো আমার অবস্থা খারাপ হয়ে গেছে পুরো, কিছু করার নেই। পড়ছি সামনে তোমার মনে করো সরি, মানে এত জায়গার নাম মনে রাখা যায় না। নাজিরা বাজারের মোড়, তারপর হইলো সোজা চলে গেল তোমার ঢাকা মেডিকেল। আমি গাইজ তোমার সামনের মোচর হইলো রায়সা বাজার, মানে হাতের বামে, আর হইলো হাতের টানে হইলো তোমার, আর এই জায়গাটার নাম কি বঙ্গ মার্কেট। গরিবের মার্কেট, বঙ্গ মার্কেট। আর হইলো তোমার সোজা তো ঢাকা মেডিকেলে চলে গেল নতুন গেটটা, মানে পুরানটা তো আবার মনে করো উল্টা পাশে কর্মচারীর সাথে যেই রোডটা গেছে ওই রোডটাতে যেতে হবে। এখন মনে করো কুয়াশা নিজেও যেতে পারতেছি না, আমার ফোন লাগ দিতেছে গাইস। সো গাইস, এখন আমি বাম দিয়ে চলে যাবো বঙ্গ মার্কেটের সামনে দিয়ে। যে আমি বঙ্গ মার্কেটের সামনে, বঙ্গ মার্কেট ভেঙে ফেলছে, সামনে চোখের উপরে মানুষের নিয়ে বসছে। আর গাইস আমার ক্যামেরাম্যানের কথা কয়া কোনো লাভ নাই, কঠিন কঠিন। আর সামনে একটা স্কোয়াডের সাথে দেখা হয়, ওরা 4 জন মিলে একটা স্কোয়াড ছিল, মানে রাইডার 2 জন স্টান রাইডার ছিল আর 2 জন এমনি রাইডার ছিল। স্টান আমি মোটামুটি পারি, যে এখন একটা স্টপই মারবে আমার সামনে। আরেকটা মনে করো আমার সাইকেলটা আমার সামনে আসছিল না, নাইলে ওর স্টান আমিও দেখা দিতাম, প্যারা নাই, চিল। আর গাইস অগরে যাইতে দিই, মানে আমার সাইকেলটা আমার বন্ধু জিয়াদে নিয়ে মানে পিছনে পড়ে আসছিল। মনে করেন কি কম, ওই যে ওরা যাইতাছে জিয়াদে যাওয়া নাইবো, ওরা যে কইতাছি যে আমারে দে, আমি অগরে খাইয়া দিই। জিয়াদে কয় না তোর প্যারালার দরকার নেই, আমি অগরে খাই দিতেছি। এই যে আলা এখন মনে করেন কেজিএফ এর মতো এন্ট্রি লইব দেখেন। এই যে আলাই মনে করেন আমার ডাইকা কইতাছি যে আমারে দে আগে কিনা আমি যেতাছি। পরে তো মনে করেন ওই যে সবটারে খাইয়া দেয়, কইতে হবো বন্ধুটা, আর বন্ধুটা তো আমার বুঝেন নাই, খাইয়া দেয় খুয়া দেয়। নিজে কর্মচারী হাসপাতালের সামনে আছে, আর আমার পিছনে তো একটা আছে আলাই লেদা, মনে করেন কিছু করতে পারে না, উদয় বংশান। আর এই ভিডিও করতে দিছি, ভিডিওটা ভালো মতো করবেই। ভিডিওটা কি করে রাখছে আপনারা তো দেখতেছেন, কোনো ভিডিও কোয়ালিটি গাইস আপনারা কোন। আর গাইস এই যে কর্মচারী হাসপাতাল থুইয়া পড়ছি, রোডটার নাম আমি জানি না, জানলে বলতে পারতাম, এটার জন্য সরি। আর আপনারা ভাই আমার ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না, সাবস্ক্রাইবও করেন না। আর আমার পুরান ভিডিওটি দেখলে গাইছে আমার কান্দন পেতাছে, 4টা ভিউজ 5টা ভিউজ। আপনারা একটু গাইজ এই ভিডিওটি দেখেন, ওই ভিডিওটি একটু দেখা আয়েন গাইজ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। সবাই সবাই একটু আমার পাশে থাকেন। এই বড় ভাই ছোট ভাইটার একটু দেখেন। আপনারা আপনারা কি কমু কন, আপনারা যদি না দেখেন তাহলে আমি কি কেমনি কিছু করতে পারুম। তো গাইজ কি তোমরা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবা, আর মনে করো বেল আইকন বাজাই দিয়ে আমার পাশে থাকবা। প্রত্যেক সপ্তাহে ব্লগ আসবে, আর রিলস তো আমি প্রত্যেক দিন একটা করে আপলোড দিই। রিলসে তোমরা রেসপন্স দাও, ভালো রেসপন্স দাও, এটা মানি আমি। রিলসে তোমরা রেসপন্স দাও, কিন্তু বড় ব্লগটিতে
গাইস এডিতে আমার ফাইটা জায়গায় কিন্তু তোমরা কেউ সাপোর্ট দাও না, এদিক দিয়ে কষ্টটা লাগে বুঝছো। আর শহীদ মিনারের সামনে একটা কাহিনী হয়, ওইটা গাইস তোমরা দেখতেই পারবা। এই সামনে দোয়েল চক্কর চলে আসছি, ওরা তোমার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেট্রোর নিচ দিয়ে শাহবাগ চলে যায়, আমি আবার ডাইন দিয়ে চলে যাই। কিন্তু আমার বন্ধু জিয়া যে আমার সাইকেলটা চালাইতেছে, হয় তোমার ইয়াতে থাকে দোল চক্করে দাঁড়ায়, আমি আবার এটারে নিয়ে টেনা যাই এই ধ্বজা ভাঙ্গাটারে নিয়ে, পরে আবার অগরে মনে করে একটা স্টান দেখাই দিই, উইলে দেখাই দিই, কিন্তু কি কম ওই ফুটেজটা নিতে পারিনি। আমার দারাজ থেকে ওইটা আইসে গাইস, কিন্তু মনে করো ওটার কোয়ালিটি ভালো না। ভিডিও মানে একটা বিট দিয়ে গেলে মনে করো মোবাইলটা এমনি লড়তেই থাকে, মানে আমি কি কম জাম্পিং ভিডিও বানাইতেছি, জাম্পিং জাপাং চাং 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 জাম্পিং ভিডিও বানাইতেছি বুঝছো। আর এই জায়গায় দেখতেছো তো এক লড়া দিছি ভিডিও করতে, লড়ার কি ভিডিও করছে আল্লাহ মাহবুতি জানে। কি কমু কিছু করার নাই, যা বললাম দোল চক্কর। আর দোল চক্কর আজকে বহুত পুলিশ আসিল, কেমনে কমু কিছু কইতে পারি না। আর আরে জায়গাটার নাম কি, শহীদ মিনার। শহীদ মিনারে ওই জায়গায় মনে করো কর আন্দোলন চলতেছিল, পুরা দেখি পুলিশ আরো আনসারের মতো ওই সবাই পাহারা দিতেছিল। আর এই যে হায়ালা জায়গা, আর গাইছে এই জায়গায় একটা মজার সামনে আইল্যান্ডাতে সিএনজির দিকে আমি টেনা যাই, আর কইলামই তো আলা ললা তোমার মনে করো পিছনে যে পয়সা একটু ভালো বইব না, আইল্যান্ডটা জাগি খাওয়াতে আর পাও মনে করো দুইটা জায়গা চাকার ভিতরে দিলে বুঝো, মানে তখন যদি আমি প্রেশারটা দেই হালার আঙ্গুল সাঙ্গে, আর বউ মনে করো কান্দে কান্দে ভাঙ্গে, এমন এই যে এই জায়গায় এই কাহিনীটা হয়। পরে আবার কি বহুতখানি কাটছি গাইস, বহুতখানি কাটছি, নাহলে বুঝতে পারতো যে কি পরিমাণ ব্যথাটা পাইছে হয়। এখন কি কম, ওই যে সামনে দেখো একটা হুন্ডা লারে, আমি কইতাছি যে ভাই এই যে এই হুন্ডা ডারলে যে ভাই আপনার ব্যাগ কিন্তু চাকায় বাঁচতেছে, এই যে মোচরটাতে বেড়ায় দেখবো। আবার কাহিনী হয় কি দেখো, শহীদ মিনারের সামনে যে বেড়ারে মেরা দিব, বেড়ারে মেরা দেওয়া তো কই গাইস আমার, আমি ভিডিওর ফার্স্টে কিন্তু কইছি এই সাইকেলটার ব্রেক নাই। এই কাহিনীটাই আমি মানে কি কমু ব্লগের ফার্স্টে কইছি যে সাইকেলটার ব্রেক নেই, আমি এই জায়গায় বেড়ারে কই যে ভাই আপনার ব্যাগ বাঁচতেছে চাকার লগে, তো দেখা দুইকা লয়েন ভিতরে ঢুকে যেতে পারে। বেড়ায় আরো চাপায় চুপায় আমার কয় ভাই ধন্যবাদ। বেড়াই যে আমার সামনে পরে, কিন্তু গাইস ওই জায়গায় পুরা দোষটা আমারই, আমি স্বীকার করি পুরা দোষটা আমারই। বেড়ায় আমার ইন্ডিকেটারও দিছে, এই যে আমার সাইকেলটা যেতেছে কি কমু, এই যে নগরে ধ্বজা ভাঙা সাইকেল মেকেল চালাইতে মন চায় না গাইস, একটা সাইকেল হইলো আর মারে বাপ, ওইটা হইলো সাইকেল বুঝন নাই। এই যে এই জায়গায় মনে করেন এই যে বেড়ার মেয়েরা দিন আমার খারাপ লাগছে, আমি বেড়ার থেকে অনেক মাপ মুপ চাইছি। বেড়াও মানে কি কম, ওই যে ব্যবহারে বংশের পরিচয় এর একটা কথা আছে না গাইস, বেটা ভাইটা ব্যথা পাইছে তারপর আমার কিছু কয় নাই। এই যে শহীদ মিনার পার হয়ে যেতেছি, শহীদ মিনার থেকে আমি হাতের বাম দেওয়া যাবো ফুল রোড জগন্নাথ হল। জগন্নাথ কিন্তু দুইটা গাইছে, একটা হলো লক্ষ্মী বাজারে আর একটা হলো এই যে ফুল রোডে। জগন্নাথ হলের সামনে মনে করো রোডটা তো জোস ভাই, অসাম কি কিছু করার নাই। এই জায়গায় মনে করে যে আমার সাইকেলটা আবার যাইতাছে টুইং টুইং কইরা, এমন কিছু করার নেই গাইস, মানে বন্ধু তো আবদার করছে যে কিছু দোস্ত তোরটা আমি চালাম আজকে, তুই আমারটা চালাবি, কিন্তু ওরটা যে গাইস এই অবস্থা হালাই আমার এই পামটা মারছে, আমি তো জানতাম না। মনে করেন ওরা টপটা দল লেগে এবার কি করি দেখেন, যাবো কিন্তু সোজা, আমি একটু ডাইনে ঢুকাইছি, আমার এই দিক ফুল ডাইনে ঢুকাই দিছে। এই যে মনে করেন ফুল ডাইনে ঢুকাই দিব তখন আমি আবার সোজা যাবো, এরা দেখ কালা পর মনে করেন সোজা আপুর পাইছে, ওই ঢুকাই দিছে আমি সোজা গেলাম গা। এই জায়গায় মনে করেন কড়া ডোজটা দিছি ওরে। এই জায়গায় মনে করেন সামনে আবার আরেকটা আইল্যান্ড আছে, ওই জায়গায় মনে করেন এই হালা আবার ব্যথা পাবে আমার পিছনে যেটা আছে। ওর মনে করেন আজকে পাশার অবস্থা খারাপ বানা লাইছি পুরা, কিছু করার নাই। এই যে এই জায়গায় গাইস, এই জায়গায় মানে কি কমু, মানে এই জায়গায় যদি একটা বাসা ভাড়া পাইতাম গাইস, এই জায়গায় থেকে যেতাম গা। দুই পাশে যে রোডটা অক্সিজেন নিয়ে মজা পাই, মনে করেন চারপাশটা ঠান্ডা, তো গাছ গাছালি কোন মনে করেন কোনো গাড়ির হরেন মরেন নেই। আর এই ছাত্র বেটা তো এদিকে বেশি গাড়ি ঢুকতে দেয় না। আর এই জায়গার থেকে মনে করেন হাতের ডাইন দিয়ে আবার চলে যাবো ফুল রোড জগন্নাথ হল। জগন্নাথ এই জায়গায় হলে আবার ব্যথা পায়, আমার পিছনেরটা কিছু করার নেই, এই জায়গায় আবার ব্যথা পাইবো, আমি কি করুম গাইস, আমার হাত পা বান্ধা, আমার কিছু করার নেই। আর সাইকেলের যে অবস্থা মনে করেন সামনে ওই যে জাম্পিং খায় যেটা, ওটার নাম আমার মনে হইতেছে না, জাম্পিং করে যেটা, ওটা ভালো থাকলেও পিছনে মানুষটা একটু কম ঝাঁকিটা পায়। আর এটা তো মনে করেন লড়াই না গাইস, এটা সাইকেল নাই কি কম আমি কিছু বুঝতে পারতেছি না। সাইকেল এটা কইলো সাইকেলের অপমান করা হয়,
কি কমু, কিছু কর নেই মনে। ও গাইস আবার এই জায়গায় দেখেন আমরা এই জায়গায় আড্ডা দিতেছি, তখন আবার একটা লেডি সরি গে, এত তোতলামি করলো হয়। লেডি রাইটার লেডি রাইটার আইব। গাইস আমি একটু তোতলা, আপনারা কিছু মনে করবেন না। আমার বন্ধু মনে করেন রাইটারটারে দীক্ষা যে পাটটা লয় তো মনে করেন কে কয় যেমনি চালাইতেছে মনে সাইকেলটা ওরই। আর গাইস এই জায়গায় রোডের মানে জায়গার নাম এটি আমার মনে নেই, আমি জানিও না, মানে কারণ খালি এতটুকু জানি যে এটা ফুল রোড। আর ওই যে বটগাছটার ওই জায়গা ওইটা মানে জগন্নাথ হল, কিন্তু আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেখা দেখলাম একটা পার্কের মতো, ওটা বুঝতে পারি না। ওই যে লেডি রাইডারটা মনে সামনে চলে গেছে ওই যে টার্নিংটাতে নিল যে। আমার বন্ধু তো মনে করেন লেডি রাইডারটা দীক্ষা কি কমো মনে করেন হয় নাই ভাই গেছে গাইস, ওই যে আবার টানতা আছে মানুষের সাইকেল লইয়া। জিহাদ মুরব্বী না এইসব পাঠ করে না। তখন তো আমি কইতে পারি নাই, কইলে মেয়েটা মনে করতো আরে টিচ করতেছি, কিন্তু ঠিক না এটা। তুমি মনে করো এমনি পাঠ নিয়ে যে চালাইতেছ, আমি তো আসলে জানি তুমি পাঠ অতটা পারো, নিতে পারো না, পাঠ আছে তোমার নিতে পারো না। এখন গাইছি এই জায়গায় মনে করেন আমার পিছনেরটা আরো একবার ব্যথা পেব। এই জায়গায় মনে করেন জায়গাটার নাম আমি জানি না, কিন্তু লেগছে গতিসীমা। এতটুকু পড়লাম আপনার। এই জায়গায় ওই যে সামনে যে আইল্যান্ডটা দেখতেছেন, আইল্যান্ডটা করা ব্যথা পেব, মানে বল বাইরে পিছনে বল সাদর মিটাই আছে। মনে করেন এই যে জায়গায় যেই ব্যথাটা পায়, আর একটু হলে আমার মোবাইল ফেলাই দিতে গেছে। আমার মোবাইল যেমন ঠিক আছে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আদায় করতে হয়। এই জায়গায় মনে করেন সামনে যাইয়া আমি ওখানে নামাই দিয়া কই ভাই তোমরা দুজন কেমনে যাইবা যাও আমি জানি না, তুমি আমার সাইকেল আমার দাও। মনে করেন আমার সাইকেলটা যে তার কইতাছে তো একটু স্লো করতো, একটা কথা আছে। নাহলে মনে করেন ফার্স্টে যদি কই সাইকেল লাগবো তাহলে দাঁড়াইবো না। এই কথা কয়ে এই যে মন মাইরা যে গাড়িটার সামনে আইন না, মনে করেন আমি তো দোষ দিই। এই আমার সাইকেলটাতে একটা সমস্যা দেখতেছি, এটা কয়ে আমার সাইকেলটা লয়ে যে মনে করেন আমি টান দেওয়া পড়লাম জগন্নাথ হলের সামনে। যে জগন্নাথ হল দেখতেছেন আপনারা, এদিক দিয়ে পার্কটাতে পরে ঢুকি, আগে সোজা একটা রাউন্ড দিয়ে দিই বুঝছেন, সোজা রাউন্ডটা দিয়ে দিই। তারপর তো মনে করেন এই জায়গায় আবার ক্যামেরা চেক করতেছে। তাই কেমনে কিছু কর নাই। আর মানে কপাল খারাপ, ফোন দ্বারা আমাদের স্টোরেজ ফুল দেখাইতেছে। আবার মনে করেন খালি করতে হইব, কি করুম কিছু করার নেই। আর আপনারা কিছুক্ষণের ভিতরে সিনেমেটিক শট দেখতে পারবেন। এই জায়গায় স্কুটিটার সাথে রেস নিতাম। লেটস এনজয় সিনেমেটিক ভিডিও। Never give up, never slow till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Keep my head up when I act, head up that's a fact. Never looking back, I'ma keep myself on track. Keep my head up staying strong, always moving on. Feel I don't belong, tell my thoughts to move along. Push myself to be the best, die with no regrets. Live with every breath, see my message start to spread. And I had so many dreams, then you hit your teens. Life ain't really what it seems, try to find out what it means. Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow till সো গাইস আই এম ব্যাক। এই জায়গার পার্টটা তো তোমরা সিনেমেটিক শটে দেখতেই পারলা। এই জায়গায় মনে করেন আমার বন্ধু এই যে এটা আমার পিছনে আসছিল মাহিম, আল্লাহ মজা লইতাছি। আর পারে না ওরকম চালাইতে। এই জায়গায় টুকিটাকি স্টান করতেছিলাম, আমার বন্ধু জিয়াদ করতেছিল হুইলি শিখবো। হুইলিকে সত্যি কথা আমি অতটা পারি না, আমার ছোটটা ভালো পারে, আমি ছোটটার থেকে একটু করে শিখতেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত আসলে, সবাই নিজের খেয়াল রাখবা, টেক কেয়ার, বাই, আল্লাহ হাফেজ।